বসিরহাটের কোনো একজন মুফতি সাহেব, পীর সাহেব হয়েছেন উনি। ফুরফুরা শরীফের কিছু হুজুর তার বিরুদ্ধে তার পিছনে লিখেছে, মানে জাতে জাতে ভাইয়ে ভাইয়ে মারামারি, আর অন্য জাতিরা মজা নিচ্ছে। দেখ দেখ দেখ, কে বলছে নিমাই চাঁদ, ও বলছে মানিক চাঁদ, ও বলছে লাল চাঁদ, লাল চাঁদ মানিক চাঁদ নিমাই চাঁদ এখন পীর হয়েছে রে। ও কি করে পীর হয়? পীরের বেটাই পীর হবে। কে বলেছিল পীরের বেটা পীর হবে? এটা ভুল ধারণা। যে কেউ পীর হতে পারে, শরিয়তি জ্ঞান রাখতে হবে, মারেফাতি জ্ঞান রাখতে হবে, হকিকতি রাখতে হবে, তরিকতের রাস্তা রাখতে হবে, ইলমে তাসাউফ রাখতে হবে। যে কেউ আল্লাহর ওলি হতে পারে। মাতাল যদি আল্লাহর ওলি হতে পারে, সুদখোর যদি আল্লাহর ওলি হতে পারে, তো বসিরহাটের বিখ্যাত মুফতি মাওলানা মুফতি আব্দুল কাইয়িম সাহেব কেন পীর হতে পারে না? কথা বুঝতে পারছেন না? বাশার বলে একটা মাতাল ছিল, মাতাল রাস্তায় পড়েছিল কোরআনের আয়াত, মদ খেয়ে টলতে টলতে যাচ্ছে, আর দেখতে পাচ্ছে এটা তো কোরআনের আয়াত। কোরআনের আয়াতকে তুলেছে, চুমা দিয়েছে, খুশবু লাগিয়েছে। বাশার ওই মাতাল উঁচু জায়গায় রেখে আবার মদ খেতে চলে গেছে। আল্লাহর বড় খুশি, আল্লাহ বড় রাজি হয়ে গেছে। হাসান বসরির প্রতি এলগাম হয়ে গেল, হাসান যাও বাশারের কাছে দিনের দাওয়াত দাও। হাসান বসরি খোঁজ করছেন যে বাশার কোথায়। বাশার তো আড্ডাখানায় মদ খাচ্ছে। মাতালকে ডাক দিয়েছে বাশার, তো বাশার তখন নিশাতে মগ্ন। কেউ উঠাচ্ছে, আল্লাহর ওলি তোর খোঁজ করতে এসেছে রে। বলে আমার মতো মাতালের খোঁজ আল্লাহর ওলি, আমাকে নিয়ে আবার কি দরকার? তো বাশার মদ খেয়ে টলতে টলতে আসছে। হাসান বসরি বলছে বাশার সাবধানে আয় বাবা, পড়ে গেলে হাত পা ভেঙে যাবে। মাতাল তখন জবাব দিচ্ছে, আমার যদি হাত পা ভেঙে যায় 2-4 মাস পরে ঠিক হয়ে যাবে, কিন্তু হুজুর আপনার পা সাবধানে রাখিয়েন, আপনাদের পা যদি স্লিপ হয়ে যায় সমাজে জীবনে দাঁড়াতে পারবেন না। হাসান বসরি বলছে সর্বনাশ, এ মাতাল হতে পারে কিন্তু মাল তালে ঠিক আছে। হুজুরদের পা যদি স্লিপ হয়ে যায় সমাজে দাঁড়ানো যাবে? আর হাত পা ভেঙে গেলে 2-4 মাস পরে ঠিক হবে। বাশারকে বাড়ি নিয়ে গেছে, কালেমার দাওয়াত দিয়েছে, আল্লাহ রাসূলের কথা বলেছেন। কালবটা থরথর করে কেঁপেছিল, গোসল করে নিল, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে তওবা করে নিল। কাল মাতাল ছিল, আজ আল্লাহর ওলি বাশার হাফি হয়ে গেল। হাবিবে আজমি বলে একজন সুদখোর ছিল, এত বড় সুদখোর, এত বড় সুদখোর। হাবিবে আজমি গরিব মানুষের বাড়িতে বাড়িতে যেতেন, আগে বাচ্চা দাও, মানে আগে সুদের টাকা দাও, আসল পরে হবে, সুদের গুলো দাও। টাকা নাই, পয়সা নাই, বাড়িতে ভেড়া খাসি যদি থাকতো জবাই করে সুদের বিনিময়ে মাংস নিত। ওই হাবিবে আজমি বাড়ি নিয়ে গেলেন, খাসির মাংস, খাসির মাথা বাড়ি নিয়ে গিয়েছেন। বাড়িতে বিবিকে বলেছে রান্না করো। বিবি আমার রান্না করে, যতবার রান্না করে যতবার খেতে যায় ততবার যেন মনে হয় টাটকা রক্ত, খাসির মাংস এখনো নড়তেছে। বলে এরকম কেন হয়? সঙ্গে সঙ্গে কোথায় যাবে? জামানার বিখ্যাত আল্লাহর ওলি সুলতানুল আরিফিন হাসান বসরির দরবারে যাবেন। যেতে যেতে পথের মাঝে মানুষরা ঘৃণায় নাকে হাত দেয়, চেহারা, গায়ের হাওয়া, গায়ের ধুলো যেন না লাগে। বড় সুদখোর যায়, সব সরে সরে যাচ্ছে, এ সুদখোর যাচ্ছে, সুদখোর। ঘৃণায় সব নাক মুখে ঢাকা দেয়, চি চি চি, এত বড় সুদখোর। হাসান বসরির দরবারে হাজির হয়ে গেলেন। হাবিবে আজমি
আল্লাহ পাকের দরবারে কান্না শুরু করলেন। হাবিবে আজমি আল্লাহর ওলির হাতে হাত দিলেন, তওবা করে নিলেন, অঙ্গীকার করে নিলেন। কলবটা তত্তর করে কেঁপে গেল। কাল বেটা সুদ করছিল, আজ জামানার ওলি হয়ে গেল। এই মানুষ সুদখোর যদি আল্লাহর ওলি হতে পারে, ডাকাতদের সর্দার ফুজাইল ইবনে আয়াদ যদি ওলি হতে পারে, মাতাল যদি ওলি হতে পারে, মৌলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব কেন ওলি হতে পারে না? পীরের বেটাই পীর হবে, এ ধারণা ভুল ধারণা। রিকশাওয়ালা পীর হতে পারে, চাষি মানুষটা পীর হতে পারে, ওলি মানুষ যে কেউ ওলি হতে পারে। হারাম থেকে বাঁচো, হালাল খাও, তরিকতের জ্ঞান অর্জন করো, ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করো। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, পরিপূর্ণ পরহেজগার অবলম্বন করো, আল্লাহ তোমাকে ওলির দরজা দান করে দেবে। এখন সব ঘরে ঘরে মারামারি। এই হুজুর ওকে গাল দিচ্ছে, ওই হুজুর এই বলছে। তবে মুফতি আব্দুল মতিন সাহেব যে কথা বলেছে, নবীরা ভিখারির বাচ্চা, এই কথা বিয়াদবি নামক কথা। এই কথার জন্য সমাজে যেমন ভুল কথা বলেছে, সমাজেই তাকে তওবা করা লাগবে। আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের সাথে যেন পীড়িত করবে না। আর আমি আল্লাহ পাকের দুটো ঘোষণা, এক তোমাদের সন্তান, এক তোমাদের সম্পদ, এই দুটো জিনিস যেন আমি আল্লাহর হুকুমের বাইরে চালাবে না। তোমার সন্তান, তোমার সম্পদ যদি আমি আল্লাহর হুকুমের বাইরে পরিচালনা করে দাও, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, সব জায়গাতে কষ্ট পাবে, ইজ্জত আর সম্মান সব জায়গায় পাবে না। সন্তান আর সম্পদ, সন্তান তো মানুষ করতে পারি নাই। আপনার ছেলে দিনটা শুধু মোবাইলে খোঁচা মারছে। দেখেন দেখেন, মেলাতলা বসিয়েছেন কমিটির লোক, জলসা করে কতটা নেকি পাবে তা বলতে পারবো না, কিন্তু জলসার নামে মেলাতলা বসিয়ে যুবক আর যুবতীগুলো যেভাবে অন্যায় আর পাপে লিপ্ত হচ্ছে, এই পাপের বোঝা আমার কমিটির লোক বইতে পারবে না। এটা অন্যায়। এখানে যত মানুষ, দ্বিগুণ মানুষ ওই মেলা তলায় শুধু চ্যাংড়ার চেংড়ি, ঠোঁট পালিশ, গাল পালিশ, শুধু খোঁচা মারছে, এরকম করছে। আর ছেলেগুলো বলছে মোবাইল নম্বরটা দে, মোবাইল নম্বরটা দে রে। ভুল বলছি বোধহয় নাকি? আমার শিক্ষিত বাবাজিরা, ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, রাগ করলে করতে পারো, মন চটলে চটতে পারে, অসুবিধা নাই, আমার কোনো যায় আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, তোমার সন্তান যেন আল্লাহ রসুলের হুকুমের বাইরে চালাবে না। নবী যেমন চালাতে বলে, আল্লাহ যেমন চালাতে বলে, বান্দা বান্দিরা ওই রকম করেই চালাও। এখন যারা মা হয়েছে, ঘুমটা কেটে হাজি বিবি হয়ে বসে আছে, দেখো 2 বছর 3 বছরের দুধের বাচ্চা, ছেলে ঘুমাই না, লে মোবাইল দেখ, ছেলে খাবার খায় না, লে মোবাইল দেখ, ছেলে কান্না থামে না, লে মোবাইল দেখ। যত দেখাবে দেখাও, তুমি বুড়া বুড়ি হবে আর তোমার কপালে মুড়ো ঝাঁটা পড়বে, ঝাঁটা। দেখে নিও, ছেলে মানুষ করতে পেরেছো? আর এখন তো ছেলেদের মোবাইলে সব লক করা আছে, ও লুকিয়ে লুকিয়ে ভিডিও কল করছে, ও লুকিয়ে লুকিয়ে খারাপ মেয়ের সাথে গল্প করছে। এখন আর তোমার ছেলের জন্য বৌমা খুঁজতে হবে না, ও মাল ঠিক করে রেখে দিয়েছে। খাজা গরিবে নওয়াজ হিন্দে লোলি খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জারি
তার প্রধান খলিফা, প্রধান শিষ্য, তার নাম হলো হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। 4 বছরের ছেলেকে নিয়ে পাশের গ্রামে একজন বুজুর্গ বান্দা ছিল হামিদউদ্দিন নগরী, ওই বুজুর্গ বান্দার কাছে নিয়ে গেছেন। এই ইউটিউবাররা খুব ভালো করে শোনো, এই কথা আমার কাল ফেসবুকে ইউটিউবে আপলোড করে দিও, অসুবিধা নাই। মা ছেলেকে নিয়ে পর্দার আড়াল থেকে বাচ্চাকে অলির দরবারে পাঠিয়েছেন, পর্দার আড়ালে পীরের দরবারে গিয়েছে। এখন তো কত শত পীর আছে, দেখছি পীরের পা টিপছে মেয়েরা। হুজুর শালা ওইসব পীরকে বয়কট করা লাগবে। যে মাজারে ন্যাংটা গান চলে, ন্যাংটা নাচ চলে, ওই সমস্ত জায়গা বয়কট করা লাগবে। যে মাজারে গেজার টান চলে, ভণ্ড পীরের অভাব নাই বন্ধু। পীর আপনি ধরবেন, পীরকে মানবেন, তবে বর্তমানে 100-র মধ্যে 98টা ভণ্ড। আসল পীর আছে তো পীর পাওয়া বড় মুশকিল হয়ে গেছে। আপনি বলুন হুজুর পীর চিনবো কি করে? আলু পেঁয়াজ ভালো কোনটা সেটা চেনেন, ফল টল কিনতে গেলে ভালো কোনটা সেটা চেনেন, তরমুজ দেখার সময় ঠুকে বাজিয়ে তরমুজ কেনেন, আর ধর্ম করার সময় ঠুকে বাজিয়ে দেখবেন না। বলে হুজুর আমাদের তো সেই চোখ নাই। আপনি তেতুলিয়া কিংবা বিতারি বাজারে গেছেন, ওই মার্কেটে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, সরাসরি 6টা 7টা বাস আছে। আপনি যাবেন বর্ধমান, যাবেন আমিরুল ইসলামের বাড়িতে যাবেন দাওয়াত দিতে বর্ধমান। তা আপনি তো মূর্খ সূর্খ মানুষ, কোরআন হাদিস জানেন না। এই বাসটাও লম্বা, বেশ লম্বা, ওই বাসটাও চাকাগুলোও গোল গোল, সিটগুলোও বেশ বসার মতো, সব বাসই তো একই রকম। তো বাসে একটা উঠে গেছে, তো বলছে ভাই কখন ছাড়বে? বলে 1 ঘন্টা পর। 1 ঘন্টা? তাহলে একটু ঘুমিয়ে নি ভাই, লাও ঘুমিয়ে লাও। এ মাল সিটে বসে ঘুমিয়ে গেছে। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, 3-4 ঘন্টা ঘুমানোর পরে ঘুম থেকে উঠে বলছে ভাই আর কতক্ষণ লাগবে? তো কন্ট্রাক্টর জিজ্ঞাসা করছে তুমি যাবে কোথায়? বলে আমি তো যাব বর্ধমান। বলে এই তো বকখালি ঢুকছে এখন। কোথায় যাচ্ছে বলো? হ্যাঁ ও যাবে বর্ধমান, কিন্তু যে বাসে উঠেছে ওই বাস যাচ্ছে সুন্দরবন বকখালি। তো বলছে না 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 আমি তো বর্ধমান যাব। বলছে বোকা মানুষ, এই বাসের সামনে লেখা আছে আপনি দেখতে পান না এটা বকখালি না বর্ধমান? তা বলে আমি তো মূর্খ সূর্খ মানুষ বাবা, আমি তো লেখাপড়া জানি না, আমি তো চোখ থাকতে অন্ধ। তো বাবা লেখাপড়া যখন জানো না, তো বাস স্ট্যান্ডে কাউন্টার আছে বাবা, এই কাউন্টার গুলো তো জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ এটা একটা কাউন্টার, এটা একটা কাউন্টার, এই কাউন্টারে জিজ্ঞাসা করলেই তো পাওয়া যায় যে কোরআন হাদিস মোতাবেক কোন ব্যক্তিটা আল্লাহর ওলি, একটু বুঝিয়ে দেন না। আপনি তা জিজ্ঞাসা করবেন না, লম্বা জুব্বা হলেই হবে, আর লম্বা দাড়ি হলেই হবে, আর বিখ্যাত পাগড়ি হলেই হবে, সাংঘাতিক পীর সাহেব না বন্ধু, না, ভুল হচ্ছে আপনার। আব্বা জান ভাই জানেরা, 4 বছরের ছেলেকে পর্দার আড়াল থেকে মা বলছেন খোকা যাও যাও অলির দরবারে যাও। পর্দার আড়াল থেকে মা বলছেন হুজুর আমি আমার ছেলেটাকে আপনার সম্মুখে পাঠাইলাম, একবার মাথায় হাত বুলিয়ে দেন, বিসমিল্লাহটা একবার পড়িয়ে দেন। তো বলছে তোমার ছেলের বয়স কত? বলে হুজুর 4 বছর। बोले 4 साल का बच्चे को मैं बिस्मिल्लाह खानी नहीं करता। 4 বছরের ছেলে এইটুকু, আর একটু বড় হোক না হুজুর একটু করিয়ে দেন, খুব কষ্ট করে হেঁটে হেঁটে এসেছি। ঠিক আছে এসো, কি নাম তোমার? 4 বছরের ছেলেটার সামনে এসে বলছে আমার নাম কুতুবউদ্দিন। কি নাম বলো? মনে রাখবেন যে বাবা কুতুবউদ্দিন পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ পড়াটা এড়িয়ে দিয়ে, বিসমিল্লাহ পড়াটা বাদ দিয়ে পড়তে শুরু করে দিলেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين সূরা ফাতিহা শেষ হয়ে গেল, পড়তে পড়তে সূরা বাকারা শুরু করে দিল। সূরা বাকারা শেষ হয়ে গেল, সূরা আল ইমরান পড়তে লাগলো। সূরা আল ইমরান শেষ হয়ে গেল, পড়তে পড়তে সূরা নিসা শেষ হয়ে গেল। সূরা আল মাইদা শেষ হয়ে গেল, সূরা আনআম শেষ হয়ে গেল, সূরা আরাফ শেষ হয়ে গেল, সূরা আনফাল শেষ হয়ে গেল। এক পারা, দুই পারা নয়, 5 পারা, 10 পারা নয়, 4 বছরের ছেলেটা পড়তে পড়তে 15 পারা পর্যন্ত কুরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল। बोले बेटी तू तो अभी कहा मेरे बच्चे 4 साल का है। बोले हाँ हुजूर আমার ছেলের বয়স 4 বছর। बोले 4 साल का बच्चे नहीं है, ये 40 साल का बूढ़ा है। 40 বছরের বুড়ো যা করতে পারে না 4 বছরের ছেলে করে কি করে? বলে হুজুর আমার ছেলে জানে। কি করে শিখলি বাবা? সঙ্গে সঙ্গে 4 বছরের ছেলেটা বলেছিল হুজুর আমার কথায় বেয়াদবি নেবেন না, আমার জনম দুঃখিনী মা, আমার মমতাময়ী মা, আমার মা কোনোদিন কখনো বিনা ওযুতে আমাকে দুগ্ধ পান করাই নাই। আমি মায়ের স্তনে মুখ লাগিয়ে 2টা বছর দুগ্ধ পান করেছি, না পাক অপবিত্র অবস্থায় কোনোদিন মা দুগ্ধ পান করাই নাই। কোনোদিন যখন শোনো সময় আমার মা যখন বুকে তুলে নিতেন, আমি যখন স্তনটা মুখে নিয়ে নিতাম, আমি মায়ের স্তনটা চষতে লাগতাম। আমার মা গুনগুন করে এই কানের কাছে মুখটা লাগাইয়ে দুনিয়ার কোনো কবিতা শোনাতেন না, দুনিয়ার কোনো গান শোনাতেন না, দুনিয়ার কোনো নাট্য নাটক শোনাতেন না। আমার মা জননী 15 পারা কোরআনের হাফেজা ছিল। কখনো একটা সূরা শোনাতেন, কখনো 1 রুকু শোনাতেন, কখনো 1 পারা শোনাইতেন। শোনাইতে শোনাইতে 2 বছর আমাকে দুগ্ধ পান করিয়েছে। এই 2 বছর বয়সে মায়ের কোলে শুয়ে শুয়ে অর্ধেকটা কোরআন আমি মুখস্থ করে নিয়েছি। হুজুর আমার মা যদি গোটা কোরআনটাই জানতো, গোটা কোরআনটাই মুখস্থ করে আপনার সামনে দাঁড়িয়ে শুনিয়ে দিতাম। আর তোমার ঘরের বৌমা ছেলেকে বলছিলে মোবাইল দেখ, সূরা কালাম শিখিয়েছে। শোনো মা, 40 দিনে এই পানির যেমন পুরুষের শিরদাঁড়া থেকে 1 ফোঁটা পানি, মহিলার পাঁজর থেকে 1 ফোঁটা পানি, এই 2 ফোঁটা বীর্য পানি যখন নুতফা আল্লাহ বলেন 40 দিন হয়, ওই পানিটাকে আমি আল্লাহ রক্ত বানিয়ে দেই। আবার 40 দিন হয়, ওই রক্তটাকে আমি আল্লাহ মাংস বানিয়ে দেই। আবার 43 যখন হয়ে যায়, হাড়ের খাঁচা বানিয়ে চামড়ার পোশাক পরিয়ে আমি আল্লাহ রূহটা দান করে দেই। 120 দিন হয়ে গেল, মায়ের পেটে বাচ্চা নড়াচড়া শুরু করে দিল। কতদিনে বাচ্চা নড়াচড়া করে গো? কতদিনে? মায়ের পেটের বাচ্চা কতদিনে নাড়াচাড়া করে? 120 দিন পর। এই দেখেন, পৃথিবীর কোন মহিলা, পৃথিবীর কোন পুরুষ যদি নিজের স্ত্রীকে বলে যাও বাচ্চা নষ্ট করে এসো, কোন মহিলা ট্যাবলেট দিয়ে বা নার্সিং হোমে গিয়ে বাচ্চা যদি খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে আসে, ওই মহিলাকে বলে দিও তুমি যত বড়ই হাজি বিবি হও না কেন, হাসরের কঠিন ময়দানে মাসুম বাচ্চা ছুটে এসে ওই মহিলার বিরুদ্ধে নালিশ করবে। পৃথিবীতে একটা মানুষকে গুলি করে খুন করলে যে অপরাধ হয়, পৃথিবীতে একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করলে যে অপরাধ হয়, হাসরের ময়দানে ওই অপরাধের আসামি হয়ে আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করা লাগবে। জান্নাত পাওয়া তোমার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। মাসুম বাচ্চাটা বলবে আল্লাহ অনেক নামাজ পড়েছিল, ও অনেক রোজা রেখেছিল, ও হজ করেছিল, ও দান করেছিল, কিন্তু আমি তোর পেটে ছিলাম, এই নিষ্ঠুর বাপটা, নিষ্ঠুর মাটা আমার মতো মাসুম বাচ্চাকে হত্যা করে দিয়েছে। মায়ের পেটে যখন 6 মাস বয়স হয়, এই মায়ের পেটের বাচ্চা দুনিয়ার সব শব্দ শুনতে পায়।
মা যদি পেটে বাচ্চা নিয়ে হিন্দি গান শোনে, মা যদি পেটে বাচ্চা নিয়ে সিরিয়াল দেখে, তো বাচ্চা সিরিয়ালওয়ালা হবে। আর মা যদি পেটে বাচ্চা নিয়ে কোরআন পড়ে, তো বাচ্চা নেককার হবে। মাটি ভালো হলে ফসল ভালো হয়, গাছ ভালো হলে ফলন ভালো হয়, পেট ভালো হলে বাচ্চা হয় ভালো। মা যদি নেককার হয়, বাচ্চা আল্লাহওয়ালা হবে। আর মা যদি সিরিয়ালওয়ালা হয়, বাচ্চা বিচুতি মাল তৈরি হবে। কি বলছেন বলুন? আমাদের যখন বাচ্চা প্রসব হয় হাসপাতাল নার্সিং হোমে, বাচ্চার কানে আজান দেওয়া হয় না বন্ধ হয়ে গেছে? প্রায় বন্ধর দিকে। আল্লাহর নবী আমার আজান দিয়েছিলেন, তোমরাও কানে আজান দাও। বাচ্চাদের ভালো নাম রাখো, বাচ্চাদের নাম রেখে আকিকা দাও, ঠিক না বল? এখন তো নাম আবার সিরিয়াল দেখে নাম করছে। কদিন আগে নদিয়া ধুবুলিয়ায় মাহফিল করছে, বুঝলেন? দি বলছে হুজুর একটু কালেকশন করে দেন। কালেকশন চাইছি, আর একটা বাচ্চা মেয়ে 500 টাকার নোট নিয়ে বলছে হুজুর দোয়া করে দেন। কি নাম রে তোর? বলে আমার নাম হলো কিরণমালা। কি নাম বলো? আর কিরণমালা তোর নাম রাখলো কে? বলে আমার নানি শখ করে কিরণমালা রেখেছে, শখ করে। কিরণমালা একটা সিরিয়াল ছিল, জানেন? শুনেননি? তো যখন কটকটি যখন কিরণমালাকে ধরে বেঁধে নিয়েছে না, তো মেয়েটা বলছে আমার নানি 3 দিন খাবার খায়নি। আমার নানি সেই দিন মনে মনে ইরাদা করেছিল, আমার যদি নাতনি হয় না, মা তোর নামে নাম রাখবো রে। তাই নাতনির নাম কিরণমালা। আহা হা, এখন তো শখ করে নাম রাখে। কি নাম বলো? শখ করে। কারো নাম পচা, কারো নাম খেদা, কারো নাম পটল, কারো নাম ঝিঙে। চলছে কি চলছে না বলেন? এ বাবা, শখ করে নাম রাখা যাবে? একটা গল্প বলি শোনেন। এক ব্যক্তি 10 বছর সংসার করছে, ছেলে মেয়ে এখনো হয়নি। ছেলে মেয়ে না হলে সমাজের লোক কি বলে? বাজা। কি বলে? আটকুরো, হ্যাঁ না? এই বাবা অনেক রকম বলে, কিন্তু বলতে নাই, মহাপাপ। কারো খারাপ নাম ধরে ডাকতে নেই, কাউকে আটকুরো বলতে নেই। শুনুন তো, ছেলে মেয়ে থাকলে তো বলে ও আব্দুর রহমানের বাপ, বলে কি বলে না? ছেলে মেয়ে তো নাই, তো কি বলে ডাকবে? ও ও কয় গো, এরকম, হ্যাঁ না? এ বাবা, তো ঠান্ডার সময় বুঝলেন, বিবি শখ করে বাসমতি চালের বিরিয়ানি করেছে। কথা বুঝতে পারছেন? রাতের বেলায় স্বামীকে যখন বিরিয়ানি দিয়েছে, খেয়ে জান ঠান্ডা হয়ে গেছে, তো বউকে বলছে তোর একটা শখ করে নাম রাখবো, তো রাখো, তোর নাম হলো বিরিয়ানি। তো বউ তখন আল্লাহকে বলছে, আল্লাহ 10 বছর পরে আমার স্বামী আমার 100 টাকা দাম দিল। বলে মানে? বলে 1 প্লেট বিরিয়ানির দাম এখন 100 টাকা। বলে তোমার নাম একটা আমি রাখবো। বলে রাখ। তোমার নাম হলো গাওয়া ঘি, বাজারে 800 টাকা কেজি। বুঝতে পারছেন? শখ করে নাম রাখা। ভদ্রলোক চাষি মানুষ, এখন তো গাড়ি হয়েছে, তখন হাল দিত গরুর গাড়ি, গরুতে করে, ঠিক না ভুল? তো ভদ্রলোকের 2টো গরু ছিল, একটা সাদা গরু আর একটা কালো গরু। সাদা গরু লাপাঝাপা করে না, তাই শখ করে সাদা গরুটার নাম দিয়েছে মেহমান। আর কালো গরুটা গলার দড়ি যদি একবার খুলে যায়, কিরাম 7 পাক মেরে দেয়, লাঠি ধরলে বেটা ঠান্ডা হয়। তাই শখ করে নাম রেখেছে লাঠি। ভদ্রলোক গরু 2টো নিয়ে মাঠে হাল দিচ্ছে, আর চেন্নাই, কেরালাই, বোম্বাই ছেলেগুলো সব কাজ করতে গিয়েছিল, সব বাড়ি এসেছে। সকালবেলায় বিরাজ করতে করতে মাঠে গিয়েছে, আর দেখতে পেয়েছে মাঠে হাল দিচ্ছে। আসসালামু আলাইকুম। আর কই রোদ, বুঝলেন? তা বলছে ওয়ালাইকুম সালাম, কেমন আছো ভাই, কি ব্যাপার, কি সব বৃত্তান্ত সব চলছে। তখন হাল দিচ্ছে আর বলছে ভাই খুব কষ্ট হচ্ছে রে, এখন আর জান জ্বালাস না, বাড়িতে যাবি, বাড়িতে বিরিয়ানি আছে। কি আছে বলো? এ তখন মনে মনে ভাবছে 7 সকালেই বিরিয়ানি, তার যেতেই হবে। তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে চলে গেছে। আসসালামু আলাইকুম। বলে ভাই এসো বসো। বসতে দিয়েছে,
বসতে দেওয়ার পরে বলছে ভাই একটু অপেক্ষা করো, ঘি আসুক। কি আসুক বলো? এ তখন মনে মনে ভাবছে বিরিয়ানির ওপর ঘি মানে ভালোই জমবে, আসুক। কিছু সময় পরে ওই ভদ্রলোক হাজির হয়েছে, আর গরু দুটো যেমন দাঁড় করিয়েছে, কালো গরুটা গ্রাম দিয়ে দৌড় মেরেছে, সাদা গরু টুক করে দাঁড়িয়ে আছে। বিবিকে বলছে দড়িটা নিয়ে এসো, মেহমানটাকে বাঁধো, আর আমি লাঠিটা নিয়ে আসছি। লাঠি মানে এই কালো গরুটাকে নিয়ে আসছি, আর দড়ি নিয়ে মেহমানটাকে বাঁধো। এ মাল বসে বসে চিন্তা করে বিরিয়ানি দেওয়ার কথা, এখন বলছে দড়ি নিয়ে মেহমান বাঁধো, লাঠি নিয়ে আসছি। এ কেঁচা মেরে পাঁচিল টপকে দৌড় মেরেছে। মানে শখ করে নাম রাখা যাবে যাবে না। এ বাবাজিরা ভাইরাই আমার, আমার মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, তাই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, ছেলেগুলোকে মানুষ করো। আল্লাহ পাক যেমন চালাতে বলে ওই রকম করে চালাও। আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ওই মানুষটা আমাকে ভালোবাসে, ওই যুবকটা আমাকে ভালোবাসে, আমি আমার যে সুন্নতকে ভালোবাসে। আমি যেমন করে খেতে বলেছি আমার উম্মত তেমন করে খাই, আমি যেমন করে শুতে বলেছি আমার উম্মত তেমন করে শোয়, আমি যেমন করে বসতে বলেছি উম্মত আমার তেমন করে বসে, আমার উম্মতকে যেমন করে বাথরুমে যেতে বলেছে তেমন করে বাথরুমে যায়, যেমন করে মসজিদে যেতে বলেছে তেমন করে মসজিদে যায়। আল্লাহর নবী বলেন আমি যেমন করে চুল কাটতে বলেছি আমার উম্মত তেমন করে চুল কাটে। নবী আমার বলে ওই মানুষটা আমাকে সত্যিকারের ভালোবাসে, আর যে মানুষটাই আমাকে ভালোবাসে ওই মানুষটা আমার সঙ্গী হয়ে রহমতের জান্নাতে যাবে। এ বাবাজিরা ভাইরা আমার, ওই নবীর আদর্শ ফলো করো, কোরআনটাকে বুকে নাও। হিন্দু ধর্মগ্রন্থে বলা আছে আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা মাউমাদাবতি তদিবদকরন্তে পুরকিতিরিতা বিরসনাং ভক্ষয়েত সাদা বেদা সশ্রেশ্রিতা। পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণকর্তা তিনি আসবেন জগৎগুরু হয়ে, যিনি জীবনে কখনো কোনোদিন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না, যিনি জীবনে কখনো বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, যে নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, তিনি হবেন সততা সত্যপ্রিয়, তিনি বীর্ষ মাংস ভক্ষণ করিবেন, তিনি হবেন জগৎগুরু, তিনি হবেন কল্যাণকর্তা। ওই নবীজির আদর্শ ফলো করো, এহকালে কামিয়াবি হবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। এ মুসলমানের ছেলেরা, কথায় কথা মনে পড়ে যায়